তাজা করার ক্ষেত্রে গরুর খাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গরুকে শুধু শুকনো খড় খাওয়ালে প্রতিদিন ৩৫০ গ্রাম করে ওজন কমতে থাকে। তাই কখনোই শুকনো খড় খাওয়ানো উচিত নয়। একটি বাড়ন্ত ষাঁড়কে যথেচ্ছ পরিমাণ ইউএমএস ইউরিয়া চিটাগুড় মিশ্র খড় খাওয়ানোর পাশাপাশি ষাঁড়ের দৈহিক ওজনের শতকরা ০.০৮ থেকে ১ ভাগ দানাদার খাদ্য খাওয়ালে দৈনিক ৭০০ থেকে ৯০০ গ্রাম দৈহিক ওজন বৃদ্ধি পায়। কারণ ইউরিয়া সার ব্যবহারের ফলে খড়ের পুষ্টিমান বৃদ্ধি পায়। প্রতিদিন আঁশ জাতীয় খাদ্য যেমন খড়কুটা বিছালি পশুর দৈহিক ওজনের ১ ভাগ, কাঁচা ঘাস দৈহিক ওজনের ২ থেকে ৩ ভাগ, দানাদার মিশ্রণ খাবার প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য ১ থেকে ১.৫ কেজি খাওয়ানো বাধ্যতামূলক এবং তাহলেই পশুর কাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি পাবে। গরুর ১০০ কেজি দানাদার খাদ্য মিশ্রণ। উপকরণ পরিমাণ: গম বা ভুট্টা ভাঙা ১০ ভাগ, গমের ভুসি ৫৫ ভাগ, চাউলের কুড়া ১৩ ভাগ, সরিষা বা তিলের খৈল ২০ ভাগ, লবণ ১ ভাগ, মিনারেল ০.৫ ভাগ, ভিটামিন ০.৫ ভাগ, মোট ১০০ ভাগ বা ১০০ কেজি। ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির উপাদানের অনুপাত: খড়, পানি, মোলাসেস বা চিটাগুড়, ইউরিয়া। ১০ কেজি ৫ থেকে ৭ লিটার, ২ থেকে ২.৫ কেজি ৩০০ গ্রাম। ৫০ কেজি ২৫ থেকে ৩০ লিটার, ১০ থেকে ১২ কেজি ১.৫ কেজি। ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির পদ্ধতি: প্রথমে ১০ কেজি খড় মেপে কেটে নিতে হবে। খড়গুলি বিছানো পলিথিনের ওপর ছড়িয়ে দিতে হবে। পানির সাথে ৩০০ গ্রাম ইউরিয়া মেশাতে হবে। এরপর ২ থেকে ২.৫০ কেজি চিটাগুড় মিশাতে হবে। সবশেষে এই মিশ্রণ খড়ের ওপর ছিটিয়ে দিতে হবে বা কাটা খড় বালতির মিশ্রণে ডুবিয়ে গরুকে খেতে দিতে হবে। খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খড়ের সঙ্গে সম্পূর্ণ মেখে যায়। ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরির সময় সাবধানতা: খড়, ইউরিয়া, চিটাগুড় ও পানির অনুপাত অবশ্যই সঠিক রাখা। এই পদ্ধতিতে তৈরি খাবার ৩ দিনের বেশি না রাখা। ইউরিয়ার পরিমাণ কোনো ক্রমেই নির্দিষ্ট মাত্রার বেশি না হওয়া, তাহলে নাইট্রোজেনের বিষক্রিয়ায় গরু মারা যেতে পারে। এ খাবার খাওয়ানোর পর পশুকে পেট ভরে পানি খাওয়ানো যাবে না, বরং খাওয়ানোর ৩০ মিনিট পূর্বে পানি পান করিয়ে নেওয়া উত্তম। তবে এই খাবার খাওয়ানোর ১ থেকে ১.৫ ঘন্টা পরে পানি পান করানো যাবে। মোটাতাজাকরণের মাধ্যমে অধিক মুনাফা অর্জনের উপায়: ঘাস ও খড় নিজের ক্ষেতে উৎপাদন করতে হবে। মোটাতাজাকরণ খামারের গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে জ্বালানি সাশ্রয় হয় ও জৈব সার উৎপন্ন হয়। যেসব কারণে খামারে লোকসান হয়: গোয়ালঘর খামখেয়ালিভাবে তৈরি করলে, খাদ্য উপকরণ নিম্নমানের হলে এবং সঠিকভাবে না খাওয়ালে, কেবলমাত্র রান্না করা খাবার খাওয়ালে বা ভাত যাও বেশি খাওয়ালে গরুর রোগ ব্যাধি বেশি হয়, অসুখ বিসুখে উপযুক্ত চিকিৎসা না করানো হলে, বেখেয়ালি রাখাল যার উপর খামারের আয় উন্নতি প্রায় ৫০ ভাগ নির্ভরশীল। গরু মোটাতাজাকরণে আয় ব্যয় হিসাব: ব্যয়: গড়ে একটি গরুর ক্রয়মূল্য বাবদ ব্যয় ১২,০০০ টাকা। ৬ মাস পর্যন্ত খাবার ব্যয় ১০,০০০ টাকা। গরু প্রতি প্রাথমিক ব্যয় ৫০০ টাকা। মোট ব্যয় ২২,৫০০ টাকা। ১০টি গরুর জন্য মোট ব্যয় হবে ২,২৫,০০০ টাকা। আয়: গড়ে প্রতিটি গরুর শরীরে মাংস হবে ২০০ কেজি। প্রতি কেজির দাম ১৮০ টাকা দরে ২০০ কেজি মাংসের দাম ৩৬,০০০ টাকা। একটি চামড়ার দাম ২,০০০ টাকা। মোট দাম ৩৮,০০০ টাকা। ১০টি গরুর মোট বিক্রয় মূল্য আসবে ৩,৮০,০০০ টাকা। ১০টি গরুর জন্য মোট ব্যয় হবে ২,২৫,০০০ টাকা। আয় আসবে ১,৫৫,০০০ টাকা। এছাড়া গরুর গোবর উত্তম জৈব সার বিধায় ১০টি গরুর গোবর দিয়ে ২০ থেকে ২৫ বিঘা জমির জৈব সারের চাহিদা মেটানো সম্ভব। এতে জমির উর্বরতাও বৃদ্ধি পাবে।
বিশেষভাবে লক্ষণীয় কিছু বিষয়। প্রতিদিন গরুকে গোসলের পর শরীর মুছে দেয়া এবং শরীর ম্যাসাজ করা, গরুকে অতিরিক্ত পরিশ্রম না করানো, নিয়মিত পশুর মল পরীক্ষা করানোর মাধ্যমে ৩ থেকে ৪ মাস পর পর অবশ্যই পশুকে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করা, বাসি বা পচা খাবার না খাওয়ানো, গলার দড়ি অত্যাধিক খাটো কিংবা লম্বা করে না বাঁধা, ভাতের মাড় ও জাউ খাওয়ানো এড়িয়ে চলা। গরু কেন ভাত খাবে? তাছাড়া ভাত মানে তো শুধু কার্বোহাইড্রেট, অর্থাৎ জ্বালানি। তো জ্বালানি দিয়ে তো দেহ গঠন হবে না। শুকনো খড়ও যথেষ্ট পরিমাণ গরুকে খাওয়ানো হয়, কিন্তু দেখা গেছে যদি শুধু শুকনো খড় কোনো গরুকে খাওয়ানো হয় তাহলে তার যে পরিমাণ ওজন প্রতিদিন বাড়ার কথা তার উল্টোটা প্রায় ৩৮০ গ্রাম ওজন তার কমে যায়। অপরদিকে যদি এই খড়টিকেই ইউরিয়া এবং চিটাগুড় দিয়ে প্রক্রিয়া করে যদি তাকে কোনো গরুকে খাওয়ানো হয় তাহলে তার বিপরীত দিকে ২৮৪ গ্রাম ওজন তার প্রতিদিন বাড়বে।